আচ্ছা, শান্তিনিকেতন সোনাঝুরি হাটে দোল খেলার নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য বন দপ্তর, যার প্রতিবাদ করেছিল বিজেপি ও অন্যান্যরা। আজ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। এখন বিভিন্ন সময় ভারতীয় পরম্পরা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতার যে সমস্ত প্রতিফলনগুলো আছে, যে উৎসব আছে, পুজো আছে, এগুলো পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বন্ধ করে দেবার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। এবং দুর্ভাগ্যবশত এই সরকার শুধু মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেনি, এরা মৌলবাদীদের মদত দিচ্ছে। এর সাথেই দোল নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা থেকে পুলিশের তরফে বলা হলো যে 11টার মধ্যে দোল শেষ করতে হবে। এগুলো তো বাংলাদেশে হয়, ইসলামিক কান্ট্রিতে হয়। স্বাধীন দেশে, স্বাধীন বাংলায়, স্বাধীন ভারতবর্ষে মানুষ রং লাগাতে পারবে না, দোলযাত্রা বন্ধ হয়ে যাবে। আজকে সারা ভারতবর্ষের মানুষের এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মানুষরা কি অবস্থায় আছে। সরস্বতী পুজোর সময় স্কুলের দেওয়ালে পোস্টার পড়বে যে মূর্তি পূজা চলবে না, আর পুলিশ নোটিশ দেবে যে 11টা পর্যন্ত দোল খেলতে হবে। এরপরে তো কবে বিয়ে করবে সেটাও পুলিশ ঠিক করে দেবে। বিভাজন নয়, এটা তো চরম মৌলবাদের কাছে আত্মসমর্পণ। 30% ব্লক ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে তারা এবার তৈরি পার করে যাবে। এখন পশ্চিমবঙ্গের মানুষ যদি এটা মেনে নেন যে আগামী দিনে তাদের ভবিষ্যৎটা নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র সংখ্যালঘুরা, সংখ্যালঘুরা যেটা চাইবে সেটা হবে। এরপরে বলবে দুর্গাপুজো 4 দিন হবে না, দুর্গাপুজো 2 দিন করতে হবে। তারপরে মুখ্যমন্ত্রী বলবেন যে মাতৃপক্ষে নয় পিতৃপক্ষে, উনি যেরকম একবার চোখ এঁকেছিলেন তখন থেকেই পুজো শুরু হয়ে যাবে, এবার কার্নিভাল একটা দিনে শেষ হবে, সেটাই হবে। মানুষ যদি এটা মেনে নেন হবে, আর মানুষ যদি সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ায় তাহলে অন্যরকম হবে। 1946 সালে যদি পশ্চিমবঙ্গ এবং আসামের সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধ থাকতেন তাহলে আজকে এত চট করে এত বড় দেশের অংশ কেটে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাহলেও নিরাশ হবার কোনো কারণ নেই। বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে আর তখন আমাদের সেই শক্তি ছিল না। আজ দেশের মানুষ আমাদের সেই শক্তি দিয়েছে। ভারতের সীমানা বাড়বে এবং এই ধরনের সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। মাফিয়ারা মধ্যরাতে এই আক্রমণ চালিয়েছে। দামোদর থেকে অবৈধ বালি তোলার কাজে বাধা দিচ্ছিল পুলিশ। এর প্রেক্ষিতেই এই দুষ্কৃতীরা হামলা চালায় বলে পুলিশ ওখানে বালি তোলা এই কারণেই বাধা নিয়েছে যে গ্রুপে বালি তোলার কথা ছিল তার বদলে অন্য গ্রুপ বালি তুলছিল, যাদের সঙ্গে পুলিশকে বলে দেওয়া হয়েছে এই গ্রুপ বালি তুলবে, তৃণমূলের এই অংশ, সে অংশ না তুলে অন্য অংশ বালি তুলতে গেছে, সেই জন্য আক্রমণ হয়েছে। আর পুলিশ বলে আলাদা কিছু নেই, গোটাটাই ছিল। এই একইভাবে মাটি পাচার আটকাতে গিয়ে মুর্শিদাবাদে আক্রান্ত হলো পুলিশ। হাঁসুয়া দিয়ে কোপানো হলো সিভিক ভলেন্টিয়ারকে, 4 জন জখম, 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এগুলো চলবে। রাজতন্ত্রের যখন পতন হয় এ ধরনের ঘটনা চলে। অবিশ্বাস, গুপ্ত হত্যা, আক্রমণ, নিজের বিরুদ্ধে নিজেরই কর্মীকে ছুরি মারা, এগুলো চলবে। তৃণমূলের শেষের সেদিন আর বেশি দূরে নেই। তৃণমূলের বিসর্জন আসন্ন, তার আগে একটু হয়ে যাচ্ছে। রোজভ্যালি কাণ্ডে ঠিক করা হয়েছে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে সংস্থার সম্পত্তি বিক্রি করে, কিন্তু সব সম্পত্তি দেখা যাচ্ছে বেদখল হয়ে বসে আছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। দেখা যাচ্ছে বিভিন্ন জমি জমা তা কার্যত অনুপ্রবেশ ইত্যাদি বেদখল। রোজভ্যালি সম্পত্তি যদি বিক্রি করে সাধারণ মানুষের লগ্নি করা টাকা ফেরত দেওয়া যায়, এর থেকে ভালো প্রস্তাব তো আর কিছু হতে পারে না। আশা করবো রাজ্য সরকার বিষয়টিকে পুনর্বিবেচনা করবে, তারা চিন্তা করবে। সব জায়গায় জমি দখল হয়ে যাচ্ছে, রেলের জমি দখল, ডিবিসির জমি দখল, রাজ্য সরকারের জমি দখল, ওয়াকফ প্রপার্টি দখল, দেবোত্তর সম্পত্তি দখল, ফুটপাত দখল, সবই তো দখল। এই দখল মুক্ত না করতে পারলে তোমার দুই সরকারটাকে ফট করে দখল করে নেবে। মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়ার শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো কংগ্রেস নেতার তরফে। গোপালপুর টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট সমীর রায় এই অভিযোগ করেছেন এবং সেখানে এফআইআর করা হয়েছে। একইভাবে আরো অনেক কংগ্রেস নেতা দেখা যাচ্ছে অভিযোগ করেছেন। প্রশ্ন এটা, ওই কংগ্রেস নেতাগুলো আগে তৃণমূলে চলে যাবে। এইটা করে ওখানে বলছে জায়গা খুঁজছে যে আমরাও আছি, ওরা তৃণমূলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি চিন্তা করছি শুধুমাত্র আমার বন্ধু কংগ্রেসের শুভঙ্কর সরকারের জন্য, যে আস্তে আস্তে লোক কমছে, ওই জন্য বিষয়টির দিকে নজর দেয়। এর আগে অন্য যে সব পৌরসভার চেয়ারম্যান পরশু রাতে যিনি ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে বসেছিলেন, তারপরে বলেছিলেন ফিরহাদ বাবু তার বক্তব্য বলুন, মমতা তার স্ট্যান্ড নিন।
তারপর আমি স্ট্যান্ড নেবো। আজ শেষ পর্যন্ত সেই পানিহাটির চেয়ারম্যান তিনি পদত্যাগ করলেন এবং যাওয়ার সময় বলে গেলেন এবার খেলা হবে। বিষয়টা খেলা হবার নয়, বিষয়টা অমরাবতী পার্কটা অন্য কারোর টার্গেট ছিল ওদেরই দলের মধ্যে। এখন ও ওখানে করে ফেলেছিল সহদাটা, সেই জন্যই গন্ডগোল। একটু মমতা বন্দ্যোপাধ্যায় যদি দয়া করে দমদমে লর্ডস কোম্পানির জমিটা কি হলো একটু খোঁজ নেন, তা দমদমে এতগুলো কারখানা বন্ধ হয়ে গেল, সেই জমিতে কি করে প্রমোটিং হচ্ছে উনি যদি দয়া করে একটু খোঁজ নেন যে বাগুইয়াটি থানায় যখন বিধাননগর কর্পোরেশন নোটিশ পাঠানোর পর অবৈধ নির্মাণ হওয়ার পরেও যখন পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে ফেলে নির্মাণ কার্য এখনো চলছে, কেন সেটা বন্ধ করা গেল না? সুতরাং তৃণমূলের কর্মসূচি হচ্ছে পুকুর বোঝানো, এটা তৃণমূলের ঘোষিত কর্মসূচি। তৃণমূলের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে সরকারি এবং ডিসপিউটেড জমিকে দখল করা, এটা দ্বিতীয়। এবং তৃতীয় কর্মসূচি হচ্ছে গায়ের জোরে যারা প্রতিরোধ করতে পারছে না তাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া। যারা জমি দখলের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসেছিলেন তারা এসে জমিটাই গ্রাস করে নিচ্ছে, এটাই তৃণমূলের রায়। বলছি সন্দেশখালী হালদারপাড়ায় একটা ঘটনা ঘটেছে, রাস্তা তৈরি হচ্ছিল, কংক্রিটের চাদর তুলে নতুন নানান মন্তব্য হয়, সব ক্ষেত্রেই তো এড়িয়ে গেছে কংগ্রেস। হঠাৎ এই মন্তব্যে সব তৎপরতা আপনার বন্ধুর পার্টি এপাং ওপাং ঝপাং, এটাই যখন পশ্চিমবঙ্গের রাজনীতি চলছে। হট করে একজন লাফিয়ে ওদিকে চলে গেলেন আর বললেন তা আপনারা নেমে পড়লেন বলে দুর্গে বিরাট বড় ফাটল। কার যে দুর্গ, কোথায় ফাটল, আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না। আমরা দেখছি আমরা তো কোনো ফাটল দেখতে পাচ্ছি না, আমরা দেখছি পথ অত্যন্ত মসৃণ। বাবুঘাটে ফিরাদ হাকিম ব্যবস্থা করে রেখেছেন গঙ্গা আরতির, ওই ঘাটেই বিসর্জন হবে তৃণমূল কংগ্রেসের 2026-এর আগে। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে হুমায়ুন কবিরের বকশিস ঘোষণা। প্রাক্তন পুলিশ কর্তা ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন, শুভেন্দু বাবুর ঘাড়ে মুসলমান বিধায়করা ভয় নামক ভূত চেপেছে, দিদির জোয়ারে ভেসে যাওয়ার, ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার। উনি এবার জিতে এলে আমার তরফ থেকে 25,000 টাকা বকশিস দেব। উনি এবার জিতে এলে আমার তরফ থেকে 25,000 টাকা বকশিস দেব। মাত্র প্রচুর টাকা, মাত্র 25,000। তৃণমূল কংগ্রেসের কেউ কাউকে 25,000 বকশিস দিয়েছে শুনলে তো তৃণমূল কংগ্রেসের নাম তালিকা থেকে তার নাম কাঁচি হয়ে যাবে। এত টাকা কি করবেন? সবাই আরেকটু বেশি দিন, তারপর তো চিন্তা ভাবনা করা যাবে। এছাড়া আজকে কলকাতায় এই যে ডুয়াল ভোটার কার্ড বা এই রাজ্যে ভোটার আবার উত্তরপ্রদেশে ভোটার, হরিয়ানায় ভোটার, সেই রকম বেশ কিছু এপিক কার্ডের বিষয় আজকে তথ্য এসেছে কলকাতা পুরসভা অঞ্চলে। তাতে বিভিন্ন এমআইসি, বিভিন্ন কাউন্সিলর তারা বলছেন নির্বাচন কমিশনার একেবারে একপক্ষ হয়ে বিজেপিকে এগিয়ে দিতে এই ধরনের কাজ করছে। ইউপি, হরিয়ানায় যাদের কার্ড রয়েছে, হরিয়ানার উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গে ভোট দিতে আসবে না। পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভোটটা ঠিকঠাক দিতে পারে সেই ব্যবস্থাটা তৃণমূল কংগ্রেস করবে, সে করার তাদের কোনো ক্ষমতা নেই। একটা অহৈতুক একটা বাজে তর্ক নিয়ে এসছে সামনে। আমরাও 13 লক্ষের বেশি এ ধরনের তালিকা জমা দিয়েছি এবং আরো কয়েক লক্ষ আমাদের কাছে আছে, সেটাও আমরা নির্বাচন কমিশনকে দেব। তৃণমূল কংগ্রেস আগাম এই চাপটা তৈরি করছে, একটা বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে তাদের ভুয়ো ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ না দেওয়া হয়। এবং আমরা আগেও বলেছি যারা ভাষাগত সংখ্যালঘু আছে, লিঙ্গুইস্টিক মাইনরিটি, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে। অমরাবতী পার্ক